হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মনিস ব্লগ বিজনেস। আর আজকে কিন্তু আমি খুবই অল্প তেলে লাল শাক রান্না করব। এখন যেহেতু শীতকাল, একদম সকাল সকাল বাজারে চলে গেছিলাম আর নিয়ে চলে এসেছি ফ্রেশ লাল শাক। এই সময়টা আমরা সবাই জানি যে লাল শাকের উৎপাদনটা কিন্তু বেশি হয় এবং খুবই অল্প দামে সস্তায় বাজারে এটা কিন্তু কিনতে পাওয়া যায়। বন্ধুরা, লাল শাকের তো প্রচুর গুণাবলী, যতই বলবো ততই কম হবে। যেরকম লাল শাক কিন্তু আমাদের শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে, চুলের গ্রোথ করে এবং এতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়েছি এবং লাল শাকের কিছুটা ডাঁটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং কিছুটা ডাঁটা আমি নিয়েছি আর খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে কিন্তু লাল শাকটা খুব অল্প সময়ের মধ্যে হবে আর খেতে খুব সুস্বাদু লাগবে। তারপর আমি লাল শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে সামান্য সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর কিন্তু খুন্তির সাহায্যে এভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আর আমি এখানে সামান্য চীনাবাদাম হালকা করে লাল করে ভেজে নিয়েছি 1 মিনিট ধরে। আর এখানে আমি ফোড়নের জন্য তারপর কড়াইতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে, অল্প রসুন কুচি এবং একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমরা কিন্তু রান্নাটা খুবই অল্প তেলে করব, এতে করে শাকের যে পুষ্টিগত আর গুণগত মান সেটা কিন্তু বজায় থাকবে। বেশি তেলে রান্না করলে বেশিক্ষণ ধরে কিন্তু শাকের শুধু টেস্ট পাওয়া যাবে, কোনো গুণগত মান থাকবে না। তারপর আমি এখানে ধোয়া লাল শাকটা অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে একটু নাড়াচাড়া করব। এটাকে এবার আমি কিন্তু 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, লাল শাকে কিন্তু আমরা কোনো জল দেবো না, কারণ শাক থেকে যে জলটা বেরোবে সেটার মাধ্যমেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু শাকটাকে নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইয়ের গায়ে এটা লেগে না যায়। আর আমি এখানে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প চিনি আর ভেজে রাখা বাদামটা দেবো এবং এটাকে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, শীতকালে কিন্তু গরম গরম ভাতের সাথে এই লাল শাক খেতে ভীষণ ভালো লাগে এবং এখনকার দিনে যারা ডায়েট করছে তাদের জন্য তো এটি একটি খুবই পুষ্টিগত খাবার, কারণ যেহেতু অল্প তেলে রান্না করা হয় আমরা কিন্তু চেষ্টা করব খুবই অল্প তেলে রান্না করার। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লাল শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর আমি যদি আরও কোনো নতুন রেসিপি করি অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।